আজকের এই ভ্রমণটা একটু আলাদা। কোনো তাড়া নেই, কোনো রেশ নেই, শুধু রাস্তা, বাইক আর নিজের সাথে একটু কথা। ভোরবেলা ঢাকা শহরটা তখনও পুরোপুরি জাগেনি। রাস্তার পাশে চা দোকান, হালকা কুয়াশা, আর বুকের ভেতর একটা অদ্ভুত ভালো লাগা। আজ যাচ্ছি রাঙামাটি। বাইকটা স্টার্ট দিতেই মনে হলো এই যাত্রাটা শুধু গন্তব্যের না, এই যাত্রাটা আসলে পথের। ঢাকা পেরোতেই শহরের শব্দ আস্তে আস্তে কমে গেল। হর্ন, কোলাহল, ভিড় সব যেন পেছনে পড়ে রইল। চারপাশে খোলা রাস্তা, মাঝে মাঝে বাস আর ট্রাক পেরিয়ে যাচ্ছে, আর বাতাসে একটা স্বাধীনতার গন্ধ। রাস্তার দুই পাশে সবুজ ধান ছাত, হালকা রোদ পড়ে পাতায় পাতায় ঝিলমিল করছে। বাইক চালাতে চালাতে হঠাৎ কানে এলো পাখির ডাক, খুব নরম, খুব শান্ত। মনে হলো প্রকৃতি নিজেই কথা বলছে। এই পাহাড়ি রাস্তা, এগুলো আসলে শুধু রাস্তা না, এগুলো মনকে ধীরে করে দেয়। প্রতিটা বাঁকে বাইক ঘোরাতে ঘোরাতে মনে হচ্ছিল জীবনটা যদি এমনই হতো, ধীরে, সুন্দর আর নিরিবিলি। মাঝে মাঝে থামছি, হেলমেট খুলে একটু গভীর শ্বাস নিচ্ছি। চারপাশে পাহাড়, গাছ আর আকাশ। কোনো নোটিফিকেশন নেই, কোনো কল নেই, শুধু এখন আর এই মুহূর্ত। রাস্তায় কিছু মানুষ দেখা গেল, কেউ হেঁটে যাচ্ছে, কেউ ফল বিক্রি করছে, কেউ হাসি দিয়ে তাকিয়ে হাত নাড়ছে। এই ছোট ছোট রিঝলসগুলোই তো ভ্রমণকে সুন্দর করে। যত সামনে যাচ্ছি পাহাড়গুলো তত কাছে আসছে। সবুজ রঙের এত শেড যে চোখ ভরে যায়। পাখির কোলাহল, পাতার ফাঁক দিয়ে আসা বাতাস, আর দূরে পাহাড়ের ছায়া। এই সময় মনে হলো আমরা অনেক সময় কোথায় যাচ্ছি সেটা নিয়ে বেশি ভাবি, কিন্তু কিভাবে যাচ্ছি সেটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ। রাঙামাটির কাছাকাছি এসে হঠাৎ বুকের ভেতর একটা শান্ত অনুভূতি, যেন অনেকদিন পর মনটা ঠিক নিজের জায়গায় ফিরে এসেছে। এই যাত্রা আমাকে শিখিয়েছে সব ভ্রমণ শুধু ছবি তোলার জন্য না। কিছু ভ্রমণ থাকে নিজেকে একটু ভালোভাবে শোনার জন্য। যদি কখনো তোমার মন ভার হয়ে যায়, যদি শহরের শব্দে ক্লান্ত হয়ে পড়ো, একদিন শুধু বেরিয়ে পড়ো বাইক, রাস্তা আর প্রকৃতির সাথে। এই ছিল ঢাকা থেকে রাঙামাটি যাওয়ার আমার ছোট্ট একটা গল্প।